বদনাম করছি, ও আলেমকে বদনাম করছি, এসব নানা রকম কমেন্ট করে পাঠাচ্ছি, ফোনে গালিগালাজ করছি, নাম বিভ্রান্ত করছি। আমার কাছে একটাই প্রশ্ন হলো ভাইজান, যে আলেম অন্যায় করেছে, তাকে আমরা তাকে আমরা 2-5 জন গিয়ে তাকে আমরা ডাকবো, ডেকে তাকে আমরা ভালো করে বুঝাবো, ভাই তুই এটা এই পথে পা দিও না কো, তুমি এটা করো না কো। এটা তো আমাদের আদর্শ শিক্ষাবিদ, এটাই তো আমাদের। কিন্তু আমরা তো নবীর ওয়ারিস বলছি, আমরা আলেমের ওরা সাথে লাম্বিয়া, আমরা নবীর ওয়ারিস বলছি। আমরা তাহলে ওয়ারিস বলে কীভাবে বলবো? আমরা স্টেজে উঠছি, ও লাগান ভাগান, ও মোনাফিকি, ও জাহেল, ও কাফের, এইসব গুণ কেন ভাইজান? আমার পছন্দ হলো না, আলেমকে নিলাম না কেউ, মিটে গেল। কিন্তু আমি ওর বিরুদ্ধে বদনাম করছি, আমরা আলেমেরা বলছি ও মোনাফিকি, ও কাফের, ও জাহেল, ওর সঙ্গে মিশো না কেউ। আমরা আলেমেরা কোরআন হাদিসের বক্তব্য দেবো না দিয়ে আমরা তার বাইরে বক্তব্য করে নানি কেচ্ছা গল্প গুজব করে সময় কাটিয়ে দিচ্ছি। তাহলে জনগণকে গঠন, ও সংগঠন করছি, ও সংগঠন করছি ভাইজান। আমরা একতা সংগঠন একটাও করছি না ভাই। আচ্ছা একটা বুঝি ভাই, মারা গেলে ইন্তেকাল হয়ে গেলে কুল্লু নাফসি যায়কাতুল মাউত, আল্লাহ প্রত্যেকে সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে, প্রত্যেকের অবশ্যই গ্রহণ করতে হবে। তাহলে কবরে যখন প্রশ্ন করবে মান রব্বুকা, মান দিনকা, মান নবীকা, এইগুলো তো ধরবে, আদার্স অন্য কিছু না। কে লমাটুবি, কে গোলটুবি, কে আহলে হাদিস, কে সুন্নতুল জামাত, এটা তো হবে না। হ্যাঁ, একটা সুন্নত তরিকা থাকতে, পাবন্দিভাবে তরিকা থাকতে হবে, সবাইকে মানতে। অলি আউলিরা তারা কি করে গেছে, তারা নবীর ওয়ারিসকে, নবী মানে ওরা তো লাম্বিয়া, আমরা নবীর ওয়ারিস আলিমেরা আলহামদুলিল্লাহ খুবই বটে, শুনে খুশি হলাম। আমি মানছিলাম তো সবাই নবী ওয়ারিস ওরা সাথে আম্বিয়ারা, কিন্তু তারা তাবেরা সাহাবা সাবিরা তারা কোন পথ ধরে অনুসরণ করে সেই পথে আমরাও তো চলছি আলহামদুলিল্লাহ। তারা আলেমেরাও বা আমরা পীর গোয়াস করতে তারাও চলেছে। তাহলে আমাদের মধ্যে মতবিরোধ দেখা দেবে কেন ভাইজান? এই মতবিরোধ জনিত মুসলমান একতা হবে কি করে? তাহলে সাধারণ মানুষগুলো কোথায় যাবে ভাই? না কি বলছেন ভাইজান? সাধারণ মানুষগুলো কোথায় যাবে? তাহলে আমাদের একটাই দুঃখ, আমি ওরকম গাঙ্গাটি মাদ্রাসার সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম, একটা আর্জি বা একটা আমার দুঃখ বেদনা আপনাদেরকে জানাচ্ছি। কোনো আলেমের স্টেজে কেউ বক্তব্য করবেন, কোরআন হাদিসে বক্তব্য করবেন, কেউ যেন কোনো নানি কেচ্ছা কাহিনী বলবেন না, এক দ্বিতীয় জনগণকে মাথা বিভ্রান্ত মগজ ধোলাই করবেন না গো, এটাই আমার আর্জি। আপনাদের যে আলেম ভুল করেছে তাকে 2-5 জন আলেম ডেকে সেগুলো আমরা মাসালা ঠিক করে নেবো, এগুলো একটু মাসালা করে নেব। আমরা মাসালা না করে নিয়ে আমরা ওর কুকুর বলছি, ওর শিয়াল বলছি, আমরা ওর বিরুদ্ধে কুমন্ত্রণা করছি, এটা কথা ঠিক না। তাহলে অন্য কমেরা কী ভাবে? অন্য কমেরা বলবে যে ওদের মুসলমানের মধ্যে একতা নেই, তো ওরাও সভা করছে, এইসবগুলো কী সমস্যা? আজকে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ প্রত্যেক গ্রাম পাড়ায় পাড়ায় বহুত মাহফিল হচ্ছে, কোরআন খতম হচ্ছে, প্রত্যেক পাড়ায় পাড়ায় মাদ্রাসায় তৈরি হচ্ছে, মসজিদ হচ্ছে, খানকা হচ্ছে, সবই কিছু আলহামদুলিল্লাহ খুবই খুশি, আমি শুনে খুশি, দেখে খুশি। কিন্তু আমাদের মুসলমান তো একতা নেই। আজকে মুসলমান তো একতা হওয়ার দরকার, আমাদের একতা মানে ঐক্যবদ্ধ হওয়ার দরকার। ঐক্যবদ্ধ হওয়া নেই, আজকে আমাদের এই অবস্থা। আমাদের চাকরি দেবে কী করে সরকার? কী করে আমরা চাকরি দাবি করবো? আমরা শিক্ষাবিদ কজন আছে আমাদের মধ্যে বলেন তো? হাক্কানি আলেম কজন আছে? এই ভালো হাফেজ পাওয়া যাচ্ছে, অত ঘন ঘন মাদ্রাসায় ভালো হাফেজ পাওয়া যাচ্ছে না, কারি পাওয়া যাচ্ছে না কো, মাওনা পাওয়া যাচ্ছে না কো। আচ্ছা আমাদের মধ্যে এইসব আমরা ঠিক না করে আজকে আমরা ঠিক করছি কোথায় এই আলেম কি বিরুদ্ধে কী ওয়াজ করেছে, ও আলেম কী ওয়াজ করেছে, এইসব বিরুদ্ধে আমরা নানা রকম আমরা কিচ্ছা কাহিনী বলতেছি, ওর বিরুদ্ধে করছি। আজকের মেয়েরা জিন্সের প্যান্ট পরছে, আজকের মেয়েরা চুড়ি পরছে, মানে রাস্তা দিয়ে বেয়াদবি বেপোশাক বেসরমি মানে পোশাক পরছে, মেয়েরা বিয়ে বাড়িতে গান বাজনা করছে, নানারকম করছে। জানুয়ারি মাসে আমাদের মুসলমান ভাইয়েরা আপনার টিভি গান বাজনা ঢোল আপনার নিয়ে আপনার গাড়ি করে আপনার জানুয়ারি পিকনিক করছে, এইসবগুলো কি আমরা কৈবেদ করছি না কো? কেউ নামাজ পড়ছে না মসজিদে, মুসল্লি না, এইসব আমরা কিছু বলছি না কো। আজকে আমরা বলছি ও আলেম এই সুদ দেশে, ও আলেম এই সুদ দেশে, ও আলেম এই বিরুদ্ধে এই কাফের বলেছে, ওর মোনাফিকি বলেছে, এইসব নিয়ে আমরা প্রশ্ন করছি। আগামীতে এটা যেন না হয়, এটা আমাদের আগামীতে না হয়। আমরা মুসলমান, আমরা ঐক্যবদ্ধ চাই, আলিমরা আমরা একতা হই আমরা সমাজের কাজ করি, মুসলিম দরদিদের আমরা কাজ করি। আগামীতে আমরা আপনার প্ল্যাটফর্মে আসতে চাই, এটা আমার দাবি। আমার কথার মধ্যে কেউ ভুল হলে মাফ করে দেবেন, দুঃখ পেলে ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।